হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে শুভ মকর সংক্রান্তি। সকালবেলায় উঠে আমি এইসব ডেকোরেশন করেছি, মানে পুজো দিয়েছি। তো যাই হোক, আমার মতন করে আমি পুজো দিয়েছি। তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। হ্যাঁ, সকালবেলায় বলতে 5:30টার সময়, 6টার সময়। আর বাকি কাজগুলো তো আমাদের যে মাসি আছে, মাসিরা করে দিয়ে যায়। তারপরে যাই হোক, এখন ভাত বসিয়ে দিয়েছি। আর তোমরা এই পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কি কি হয়, কি কি পিঠে হয় সেটা তো দেখতে হবে, তাই না? তো চলো। তো এইখানে বাবা সকালবেলায় রেখেছে রিঠে মাছ আর রুই মাছ। আর আজকে এটাই রেসিপি হবে। রুই মাছের কি হবে জানি না, রিঠে মাছের কি হবে জানি না, কারণ রান্নাটা মাই বসিয়ে দিয়েছে। ওইদিকে মা বসিয়ে দিয়েছে রান্না। যাই হোক, এখন ও মাছগুলো ধোবে। তুমি ধোবে তো? হ্যাঁ, মাছ আমি ধুয়ে দেবো। তো পৌষ সংক্রান্তিতে আমরা তো পিঠে খাবো, কিন্তু আমাদের উনুনের অবস্থা রয়েছে প্রচন্ড খারাপ। তো এখন মা দেবে এখানে। একদমই তাই, এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা, দেখো গাছপালা সবই রয়েছে, কিন্তু এখন এখানে দিতে হবে মাটি দিয়ে ভালো করে লেপবে, তারপরে এখানে হবে আমাদের পিঠে। না হলে হচ্ছে না, কিছু করার নেই। আমি উঠোনে একটু পাই না মা। তা কি পিঠে খাবে আজকে? আজকে মাই জানে কি পিঠে খাবে। কি সরা পিঠে? নারকেল পাওয়া যাচ্ছে না, তারপরে নারকেলের গলা কাটা দাম। যারা যারা পিঠে করছে তারা অবশ্যই জানো। আর গুড় তো পেলামই না। 3 সপ্তাহ আগের থেকে বলা একটা কাকাকে যে গুড়ের ব্যবস্থা করে দাও। বাবাই বলেছিল আর কি, বাবাই নিয়ে আসে এরকম ভাড়ে করে, একদম পিওর খেজুরের গুড়। সেটা আর পাওয়া যাচ্ছে না, ওর জন্য নারকেল গুড়ের কিছু হবে না। আজকে ওই শ্বাস পিঠাটাই হবে। শ্বাস পিঠাটাই আমরা বেশি ভালোবাসি, দুধে ভিজিয়ে। তো সকালবেলায় আমার ভাত খাওয়া হয়ে গেছে। কালকে যে শুটকি মাছের ঝাল হয়েছিল সেটা দিয়ে ভাত খেয়েছি। এই দেখো, উঠোন মানে উনুনের এইখানে ল্যাপা হয়ে গেছে, এখানে কাঠ জোগাড় হয়ে গেছে। তো মায়ের কাছে যাই। চালের গুঁড়ো আর কি, চালের গুঁড়োটা গোলানো। আমার চালের গুঁড়ো গোলানো হয়ে গেছে। চালের গুঁড়ো গোলানো? কই, মানে গুলিয়ে কি রেখে দিতে হয়? জানি না, আমি করে রাখলাম। মানে এটা তোমার আইডিয়াতে তুমি করে রেখে দিয়েছো? আর এখানে কি করছো? এখানে যে কাঁচকলা আলু। আর কি হবে? ঝাল হবে না? হ্যাঁ, ওরা তো দিবা দুপুরে মশলা খাবে। ও হ্যাঁ, পাতলা ঝোল খেতে পারে না, ওর জন্য মশলা হবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, ভাজা। আর ওখানে সিরিয়াল চলছে। মা কিন্তু সিরিয়াল চালিয়ে দিয়ে দেখতে দেখতে কাজ করে, তাহলে টাইম পাস হয়ে যায়। ওর জন্য কি গো, দুপুরের লাঞ্চ কি দিয়ে খেতে বসলে? রিঠে মাছের তরকারি, যেটা তুমি সকালবেলা খেয়েছো। এটা কিন্তু আমি নিজে হাতে রান্নাটা করলাম। এখানে রুই মাছের মাথা। রুই মাছের মাথা? তুমি আমার মাথা খাও, আবার রুই মাছের মাথা খাচ্ছ? কি? হ্যাঁ, তোমার মাথা খাই? তাকে এরকম অপমান সহ্য করা যায় না কিন্তু। এই যে আমি খেতে বসেছি, এখানে আমি খাচ্ছি হচ্ছে কাঁচকলার তরকারি দিয়ে। কি টেস্ট না? তো একদিকে সঙ্গীতা খেতে না খেতে এদিকে মা বসিয়ে দিয়েছে পিঠে। দেখো আগুন জ্বালাচ্ছে উনুনে। কতক্ষণ সময় লাগবে তোমার? স্টার্ট করবে কখন? সেটাই, এটা অনেক সময় লাগে। তবে আজকের দিনে পিঠে না খেলে হয় না, খেতেই হবে, বলো সঙ্গীতা? বাঙালি বস, একদমই তাই। পিঠে খাবো না তাই হয়? হয়, ইচ্ছাও করছে ওরকম। কিরকম করে জানো? তো প্রতিদিনের মতো আজকেও আমরা ভিডিও বানাতে চলে এসেছি। আর আমার মেয়েকে একবার দেখো তোমরা, ওরে কিউটি, ইচ্ছা কিউটি একদম। এই যে আমার জ্যান্ত সরস্বতী মা। একটু হাত দেখাও, হাত দেখাও, এরকম করে দেখাও। সবাইকে আশীর্বাদ করে দিচ্ছে। সবাই আশীর্বাদ নিও আমার মেয়ের। এই না হলে আমার মাতা। খুব 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 সুন্দর লাগছে তোমায়, তুমি জানো? হ্যাঁ, আমি নজর দেবো না। তো ভাইয়ের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে দুষ্টুকে সারপ্রাইজ দেবে কিছু একটা সোনার জিনিস। তো এত সুন্দর একটা সারপ্রাইজ দিচ্ছে, সেটা কিন্তু একটা মানে দারুণ ব্যাপার। মানে সত্যি বলতে গেলে বিয়ের পর থেকে দুষ্টুকে কিছুই দিই।
কিচ্ছু না, একটা কিছু কিনে দিইনি, তো তখন ক্ষমতাও ছিল না, আর এখন কিছুটা পেরেছি, অবশ্য দুজনের জন্যই। তো দুষ্টু খুব পছন্দ ছিল এটা, দুষ্টু নাম দিয়ে। দারুণ হয়েছে, সিরিয়াসলি বলছি, অসাধারণ হয়েছে। তোমার কেমন পছন্দ হয়েছে তোমার? ওর মধ্যে কি পাথরও আছে নাকি? না না, না না শোনো পিওর গোল্ড, 22 ক্যারেট। বাহ, দারুণ লাগছে, দারুণ। জাস্ট স্বপ্ন পূরণ হলো, ভালো। এখন নিজে নিজে একা একা পড়ে নিচ্ছে, বলছে আমি পড়িয়ে দেবো, ভাবো তাহলে। না, বছরের প্রথম দিন না, আজকে তো 15, তো কয় তারিখ আজকে? মানে বছরের প্রথম শুরুতে হ্যাঁ, একদম। করতে পারলেই সব খুশি। বছরের প্রথম মাস। Yes. যাক, ভালো। এটা খেয়ে তো আমি উপর থেকে নিচে চলে এলাম, এসেই দেখি মেয়েকে সঙ্গীতা খাইয়ে দিচ্ছে। কি খাওয়াচ্ছ? সিদ্ধ ভাত, ওর এখন সিদ্ধ ভাতই চলছে। সত্যি, ওর যা পেটের প্রবলেম, এখন সিদ্ধ ভাতই চলবে এখন কয়দিন। কিছু করার নেই, খেতে হবে। খেয়ে নাও, খেয়ে নাও, পক পক করে খেয়ে নাও। ঘাটটা ঘোড়া এরকম, তোমার ঘাড় মুটকে যাবে কিন্তু। আমারই গাড়ি লেগে যাবে, আর ও ওইটুকু তো দেখানোর কি আছে, তোমার ঘাড়ে লেগে যাবে না? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, একটুখানি আছে। ও মা, তুমি চেয়েছো তখন, তুমি চাইলে যে মোবাইল দাও বাবা, আমি খেয়ে নেবো, তুমি এখন খাচ্ছ না কেন? তো আমার হাতে কি, এটা তোমরা হয়তো দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, এটা সরা পিঠে। আর এই দেখো এক হাঁড়ি পিঠে, ওফ, ওয়াও, দারুণ ব্যাপার। রাত্রেবেলায় আজকে পিঠে খাবো, মকর সংক্রান্তির দিন। ভাত কেউ খাবে না, সব কিছু যাচ্ছে। একদমই তাই। খাও খাও, তুমি ভাত খাবে না? না, খাবে না? আর খাও পিঠে। ওয়াও, সঙ্গীতা, সেই ব্যাপার কিন্তু, দারুণ দারুণ। এ যদি মানে আজকে তো করেছে, কালকে যদি খাওয়া হয় আরো বেশি টেস্ট লাগবে। একদমই তাই। এটা গলবে, একটু নরম হবে না, দুধে ভিজে থাকবে, সকালবেলা খেতে বেশি ভালো লাগবে। খেয়ে নাও, খেয়ে নাও। তো রাতের খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি ওপরে। এই জামা কাপড় গুলো গুছানো হয়নি, এখন গুছিয়েই শুয়ে পড়বো ধুপ করে। আর ভালো লাগছে না, কখন যে ঘুমাবো। তো আজকের মতো এখানেই টাটা।